ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ আবারও জটিল পর্যায়ে পৌঁছেছে। নতুন করে শুরু হওয়া আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত মিললেও মূল মতপার্থক্য এখনও আগের মতোই রয়ে গেছে। ইরান কতদিন তার পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে, এই প্রশ্নে দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। ফলে চুক্তির ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মুখে। সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ২১ ঘণ্টার বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠক শেষে তিনি জানান, আলোচনা ইতিবাচক হলেও ইরান প্রত্যাশিত নমনীয়তা দেখায়নি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, ইরানকে দীর্ঘমেয়াদী পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখতে হবে। যুক্তরাষ্ট্র চাইছে অন্তত ২০ বছরের জন্য এই কর্মসূচি স্থগিত রাখা হোক। এমন আরও আপডেট পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে তেহরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের অবস্থান, সর্বোচ্চ ৫ বছরের জন্য সীমিত আকারে কার্যক্রম স্থগিত রাখা যেতে পারে। এর আগে জেনেভাতে অনুষ্ঠিত বৈঠকেও একই প্রস্তাব দেয় ইরান, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বিরোধের আরেকটি বড় দিক হল ইরানের কাছে থাকা প্রায় ৯৭০ পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র চাইছে এই মজুদ দেশের বাইরে সরিয়ে নেওয়া হোক, তবে ইরান এতে রাজি নয়। তারা বলছে, ইউরেনিয়াম এমনভাবে প্রক্রিয়াজাত করা যেতে পারে যাতে তা অস্ত্র তৈরির উপযোগী না থাকে। আপডেট মিস না করতে এখনই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অর্থনৈতিক ইস্যু এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরান দাবি করেছে, কাতারে আটকে থাকা প্রায় $৬০০ কোটি মুক্ত করতে হবে, যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে স্থগিত রয়েছে। সব মিলিয়ে কূটনৈতিক আলোচনা চললেও আস্থার সংকট এবং কৌশলগত দূরত্ব এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তী বৈঠক হবে কিনা তা এখন অনেকটাই নির্ভর করছে তেহরানের সিদ্ধান্তের উপর।